আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের ফাতেমা আপার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলো। তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। মানুষের প্রতি না দিন দিন আমি আগ্রহ কমাতে শিখেছি। গুরুত্ব না পেলেও গুরুত্ব না দিতেও শিখেছি। মুখের উপর না বলতেও শিখেছি। কেউ না না ভালোবাসলেও দুঃখ না পেতেও শিখেছি। কেউ অবহেলা করলেও তাতে আমার নিয়ে উপহাস করতেও শিখেছি আর কি। মিথ্যা বলেছে জেনেও মিথ্যাটাকে সত্য সত্য করে শুনতে শিখেছি। কেউ অপমান করলে তার দরজায় কড়া না নাড়তেও শিখেছি। নিজের ভালো থাকার জন্য এত কিছু শিখেছি। এত কিছু শেখার পরও তুমি যদি অহংকারী বলে তখন তাকে পাত্তা না দিতেও শিখেছি। দিনকালের সাথে সাথে নিজেকে আপডেট করতে হয়, নিজের মুড চেঞ্জ করতে হয়, নিজেকেও ভালো রাখতে হয়, ভালো রাখা শিখতে হয়, নিজের দায়িত্ব নিতে হয়, নিজেকে অনেক কিছুর সাথে মানিয়ে নিতে শিখতে হয়। কারণ দিন শেষে নিজেকে স্বাবলম্বী হতে হবে। কে কী ভাবলো, কে কী বলল, কে কী চিন্তা করলো, এটা না ভেবে এর চেয়ে বড় কথা হলো আমি ভালো আছি কি না, এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করা। আর যদি উত্তরে আসে হ্যাঁ ভালো আছি, তাহলে আপনি যে কাজ করছেন বা যেভাবে চলছেন তাহলে ঠিক আছে, সেভাবেই চলতে থাকুন। আর যদি উত্তরে আসে না ভালো নেই, তাহলে নিজেকে একটুখানি আপডেট করতে হবে। তাহলে নিজের উপরে একটু আস্থা, গুরুত্ব এবং ভালোবাসা, আত্মসম্মান এগুলো বৃদ্ধি পাবে। প্রত্যেকটা মানুষের দিন শেষে নিজের শান্তি প্রিয় জীবন সবারই কাম্য। তাই অবশ্যই সবারই ভালো থাকার অধিকার এই সমাজে আছে। আসলে পিছু টান, পিছু কথা, লোকে পিছু বলা, সমালোচকদের কাজ তো সমালোচনা করাই, এরা করবেই। আপনি যত ভালো থাকেন না কেন, দিন শেষে সবার কাছে কখনোই একটা মানুষ এত সুন্দর বা মানে অপ্রিয় সত্য কথা যেটা কখনো সে ভালো হতে পারে না। কারণ একটা মানুষ 10 জনের মন মতো চলতে পারে না। তাই নিজেকে নিজের মতো করে বাঁচুন, দেখবেন অনেক বেশি ভালো আছেন। আর এই সব মানুষের কথার বেড়াজালে যদি আপনি নিজেকে আটকে রাখেন, তাহলে আপনি ওখানেই শেষ। তো যাই হোক, সর্বশেষে বলবো, যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকুন।